ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নামেতে এতো মধু এই নামেতে এতো মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মেহরা যেতে যাইয়া মেহরানা কহুরে গুনহবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই কাম হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শুনি বেলায়েতের আলোয় বললো বেলায়েতের আলোয় বললো পাখি ভূমি বাগদাদ তো আল্লাহ 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 এই কাম হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি এই কাম হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মাহফিলে আইসা খুশি হন নাই? খুশি হইছে সবাই? না, আমি তো এখান থেকে বসে বসে দেখলাম, জিকির করলাম আর দুরূদ পড়লাম, সবাই খুশি হয় নাই। কি বলছি বুঝতে পারছেন? দেখছেন নি? আমার চাচার চুল এমনি ফাঁকে নাই। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এই বর্তমান সময়ের মানুষগুলো কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? কোনটা? বুদ্ধিমান। বুদ্ধিমানের পক্ষে কয়জন হাত তোলেন তো দেখি? সবাই।
আর বুদ্ধিহীনের পক্ষে কে কে? হাত তুলে তো দেখি। আপনাদের মাথায় ঠিক নাই, কি আমি ওয়াজ করব? মাথা বুঝেন, মাথা আপনাদের মেন্টালিটি সমস্যা আছে। কেবল তার কথা কি বলছি বুঝতে পারছে? এই যে চাচাই কইছে কি সবাই বলে বুদ্ধিমান, কে কইছে বুদ্ধিমান? আচ্ছা তাহলে ওইটা উত্তর আপনারা সঠিক দিতে পারেন নাই। এবার আরেকটা প্রশ্ন করি, চাই উত্তর দিতে পারেননি, করব? হ্যাঁ, আরে একটা প্রশ্ন করছি তো বিপদে পড়ে গেছে, আর একটা কি জানি করে টেনশন করতেছে। ঠিক না ঠিক? কথা বলেন। কোন তো পৃথিবীর মানুষ কি, আমরা বর্তমান সময়ের মানুষ কি আল্লাহর পাগল না পরকালের পাগল? কোনটা কোনটা? আল্লাহর না পরকালের? আল্লাহর। পরকালের একটাও ঠিক নাই। কথায় কথা বলেন। পৃথিবীর মানুষ সোজা করে বলি এবার, দুনিয়ার পাগল না আখিরাতের পাগল? এই যে আমার টুপি চারা চাচাই কইছে দুনিয়ার পাগল, এইটাই রাইট। এই যে আমার টুপিওয়ালা, টুপি ছাড়া, ওনার মাথায় টুপি নেই। প্রেম করতে যেরকম লেবাস লাগে না, ঠিক সঠিক উত্তর দিতেও গেট আপ লাগে না, শুধু আকলের প্রয়োজন। ঠিক না ঠিক? আর জোরে এই পৃথিবীর মানুষ পৃথিবীর পাগল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না, প্রতারণা ছাড়া কিচ্ছু না। আমরা তো প্রতারণার ফাঁদে পড়ে আছি। কিসের ফাঁদে? প্রতারণার ফাঁদে পড়ে আছি। কোরআন শরীফের 19 পারায় একটা সূরা আছে, সূরা শুআরা। সূরা শুআরার 88 89 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। বলেছে কে? আল্লাহ। তবে সে ব্যতীত যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে, তার মানে যিনি সুস্থতা নিয়ে যাবে, তার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছুরই কোনো প্রয়োজন হবে না। তার সুস্থতাই তার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। আপনাদের আমি তো মনে করছি গ্রামটা জানি অনেক বড়, মাহফিলও বিশাল বড়, আইসাতে দেখি না তত সুবিধা না। ব্যাপার কি? অন্তরে ভালোবাসা নাই, এই জন্যই অবস্থা। কি শুধু মুখী সুন্নিয়ত বললেই পার পাওয়া যাবে? আরে জোরে কথা বলেন। আরে কথা না বললে তো আপনারা কৃপ। কি বলার প্রয়োজন সেখানে বলতে হবে, যেখানে চুপ থাকার প্রয়োজন চুপ থাকতে হবে। এটা জান্নাতের বাগান, এখানে বসে কথা না বললে কি হবে? কথা বলে না, কৃপণ। কৃপণ তো কৃপণরে আল্লাহ পছন্দ করে না। এ নামাজ পড়লেও আল্লাহ কবুল করে না, দান করলেও কবুল হবে না। কৃপণ মানুষের কোনো কিছু আল্লাহ পছন্দ করে না। এখন যদি কৃপণ না হন তাইলে কি বড় লোক, ঠিক না? গেট আপ টেট আপ আছে, তাই না? গেট আপ আছে না? এই পৃথিবীতে আপনি যত বেশি গেট আপ দেখাবেন, কবরে যাইতে যাইতে আপনার গেট আপ হয়তো সেট আপ হয়ে যাবে। কি কথা বুঝেন নাই? আরে ভাই, শুধু তো এই যে সুন্নিয়ত বলে জান্নাতে যাওয়া যাবে না। যদিও সুন্নিয়ত রাইট, আমরা নামে রাইট, কাজে রাইট না। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। সুন্নি জামাত শ্রেষ্ঠ দল, এটা সত্য। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। তবে ওটাকে আমাদের মাথায় রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামেই রয়েছে, ঠিক না? ঠিক। ইসলামের সুশীতল ছায়াতলে থেকে আইন কানুনকে বাস্তবে বাস্তবায়ন করতে হবে।
তাহলেই সহি। কথা বলেন না কেন? মরার পরে কিন্তু কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপটা হলো কবর। প্রথম ধাপ কি? আল কবর রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। রাসূল বলেছেন কবরটা কি হবে? কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জন্য জাহান্নামের গর্ত। কোনটা বেছে নেবেন? কেউ ব্যাপার কি আজকে সন্ধ্যা চা খান নাই? কোনটা বেছে নেবেন? অহংকার করে লাভ নাই। অহংকার করে যে অহংকার করব সেই পুরোপুরি ধরাটা খাইছে। আল্লাহ কোরআনে বলছে, সূরা ৩ এর মধ্যে বলছে খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ, মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে, সৃষ্টি করেছে। সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে বান্দাকে সৃষ্টি করেছে। কথা কার? কথা বলেন না কার? আল্লাহ। আল্লাহ যে সুন্দর করে আমাদেরকে বানাইলো, আমরা কি সুন্দর আছি? কেন? এই অসুন্দর হওয়ার পিছনে কারণটা কি? নিশ্চয়ই তো একটা অন্যতম কারণ আছে, আছে না? আছে। সম্মানিত উপস্থিতি, এই সুন্দর মানুষ, এই মন মতো সৃষ্টি অহংকারের কারণে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে কিয়ামতের দিন দলবদ্ধ করবে। নাউজুবিল্লাহ বলেন। পিপিলিকা চেনেন না? পিঁপড়া চতুর্দিক দিয়ে অপমান ঘেরাও করে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খবর কি কিছু রাখেন? খবর কি রাখেন আর কি জানেন? শুধু সুন্নিয়ত মুখে, ওই দিক দিয়া পিছন দিয়ে শোধ চলতেছে। ঠিক না বেঠি? আরে বাবা, আমি সুন্নিয়তের বড় সৈনিক, বড় বীর। ঠিক না বেঠি? ওই দিক দিয়ে সুযোগ পাইলে গরিবের জায়গা দখল করার জন্য প্রস্তুত, কিন্তু সুন্নিয়ত করতেছি আমরা। ঠিক না বেঠি? মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলছে, এই আওয়াজ কানে আসার পরেও নামাজ ছেড়ে বিভিন্ন খেলা নিয়ে, জুয়া নিয়ে আমরা ব্যস্ত আছি। এইদিকে আবার জবানে কি? সুন্নিয়ত। ঠিক না বেঠি? আরো জোরে। সুদ বলেন, ঘুষ বলেন, অন্যায় বলেন, মিথ্যাচার বলেন, কোন ধরনের অপরাধ আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে না করছি বলেছি। আপনি আপনার হাতকে জিজ্ঞেস করেন, হাতকে, নিজের হাতকে নিজে প্রশ্ন করেন, জীবনে কতটা কাজে ভালো কাজে নিজেকে ব্যবহার করতে পেরেছে আর কতটা মন্দ কাজে নিজেকে ব্যবহার করেছে। আপনি আপনার পাকে প্রশ্ন করেন, তার জীবনে কতটুকু সময় শুধু সঠিক ভালো পথ কদম দিয়ে হেঁটেছে আর কতটা সময় নোংরা দিকে হেঁটেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে চোখের জিনা হলো দেখা। Hey, stop your mouth. Everybody, you listening my lecture very attentively. আমি আবার আতাল জাতাল মাতাল বক্তাদের মতো না, আওয়াজ দিয়ে দিয়ে মানুষকে ঠান্ডা করার মতো না। আমি এখানে আসছি আলোচনা করার জন্য। আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। এখন আমিও বাঁচবো, আপনাদেরকে বাঁচাবো। তাহলে কি করতে হবে? সত্য কথা। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন, আকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো। আমি কি সত্য কথা বলবো? জোরে বলেন। তো সত্য কথা যদি বলি অনেকে রাগ করবে। কেন রাগ করবেন জানেন? কারণ গরম ভাত যখন বিড়ালের সামনে দেওয়া হয়, বিড়াল মুখ কালা করে। গরম ভাতে দিলে এটা আমার ডায়লগ না, ওই যে আমার দাদা বসে আছে, দাদার আমলের ডায়লগ। গরম ভাতে বিড়াল বেজার, হক কথায় বিচারক বেজার। ঠিক না বেঠি? আপনি আমাকে ভালো বাইলে বা না বাইলে নাই, 2 ঘন্টা পরে চলে যাবো, এরপরে দেখা হইলে হোক, না হইলে নাই, আমার হক আমি আদায় করে যাব।
কথা বলেন। আমরা সুন্নিয়ত করতেছি কিন্তু সুন্নিয়তের আগা কোনটা গোড়া কোনটা সেটাই বুঝি না। দাদা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, বাঁচতে হলে আমাদেরকে কাজ করতে হবে। নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিতে হবে। কয়টা? আরো জোরে হাত তুলে দেখান কয়টা? আরো জোরে। আমি না বলছি অহংকার করবেন না, নিজেকে জিরো মনে করে বসেন, হিরো হয়ে যেতে পারবেন। আর যদি কেউ নিজেকে মনে করেন হামসে বড় কোন হে, তাহলে আপনি 0 পয়েন্ট দিয়ে বাড়ি যাবেন। খাতা রেজাল্টের পেপার মার্কশিট যখন দেখবেন 0 পয়েন্টে আছে। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন পৃথিবীতে আলেমদের চাইতে দামি আর কেউ নাই। এবার আপনি আলেমকে পছন্দ করলে কি আর না করলে কি? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যদি আল্লাহকে ভয় করে থাকে, আল্লাহর গোলামি করে থাকে, তাহলে আল্লাহ নিজে বলেছেন আলেমরা। এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনি হাজার হাজার মিলিয়ন বিলিয়ন সম্পত্তির মালিক, টাকার মালিক, বিঘায় বিঘায় জমির মালিক, গোল্ডের ভরি ভরি শত শত গোল্ডের বড়ির মালিক, তার সাথে প্রেম করে আপনার কোনো ফায়দা নাই, কারণ সে আপনাকে ব্যবহার করবে তার স্বার্থের জন্য। আর আলেমের সাথে প্রেম করে দেখেন, সে আপনাকে ব্যবহার করবে আপনাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই যে কোন হক্কানি আলেমের সাথে সম্পর্ক করে একটা মানুষ নষ্ট হয়েছে, এমন কোন ইতিহাস পৃথিবীর বুকে নেই। কথা বলেন না কেন? আমার কথাগুলো কি ভালো লাগে? আল্লাহ কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক সম্পর্কে আল্লাহ দলিল দিয়েছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। সম্মানিত উপস্থিতি, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন, আপনারা কি সন্তানের দায়িত্ব যথাযথ পালন করেছেন কিনা? কথা বলেন। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে যারা ম্যাচুরড হয়েছে, আমাদেরও ভাবা উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের পিতামাতাকে মান্য করা আমাদেরও উচিত সন্তান হিসাবে, ঠিক কিনা বলেন? আমরা দুইজন, আমরা দুইটা টিম, একটাও আমরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করি নাই, তার মানে আমরা এখনো সুন্নি হতে পারি নাই। বলে হুজুর কেন বললেন? নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। কয়টা? একটা হলো হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। নবী বলেছেন teach the love of the prophet, teach family love, learn to recite the holy Quran. নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দেবে। একটা হলো নবীর মহব্বত, এটা হলো ঈমান। 2 নাম্বার হলো নবীর আহলে বাইতের মহব্বত। আজকে রিসালাতের ওয়াজ, নবীর আহলে বাইত কারা চিনেন? নবীর পরিবার কারা চিনেন? কে কে চিনেন চাই সাহস করে হাত তোলেন তো, দেখাইতে পারবেন? মাশাআল্লাহ, পারো কার না পারো হাত তুলছে, হাত নামান। নবীর পরিবার, নবীর আহলে বাইত, তারা হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হাদিস শরীফ। আহলে বাইতের মধ্যে অন্যতম সদস্য হলো ইমাম হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, ঠিক কিনা বলেন? ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। মা ফাতেমা হলো সকল জান্নাতের নারীদের লিডার। ইমাম হাসান হুসাইন হলো আজকে যে যুবকেরা নবীর প্রেমে পড়ে জান্নাতের বাগানে এসেছে, আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি আমাদের লিডার হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে সুবহানাল্লাহ। 3 জনের পরিচয় পাইলাম, কয়জন? আর একজন বাকি আছে, সেটা কে? হযরতে আলী। আনা মাদিনাতুল ইলমি ওয়া লিউনবাহা। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী।
আরে ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মূল ওয়াজে কোন সময় যাবো আপনাদের যদি এভাবে বুঝাইতে হয়? জবান কি দিছে আল্লাহ শুধু কুরমা পোলাও খাইতেন? তিন রাস্তায় মোড়ে দোকানে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলতেন? বাজারে গিয়ে অপ্রয়োজনীয় সময় পাস করার জন্য জবান দিয়েছে? আরে না, জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। ওয়াজ কার? কার? আল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। কথাটা কে বলেছে? আর জোরে। তাহলে আমি যেটা বলতে চেয়েছি, আপনাদের জবান তো এখনো অনেকটা শামুকের মতো, একবারে দুই ঠোঁট লেগে আছে। সম্মানিত উপস্থিতি, আমি যে বলছি খবর রাখেন কি আর জানেন কি? কিছুই তো জানেন না খবর। শুধু আমরা জানি টাকা ইনকাম করব, একতলা বিল্ডিং কমপ্লিট, দোতলা কমপ্লিট করব, ছেলে একটা ইউরোপ কান্ট্রিতে আছে, আরেকটা বেকার আছে, ওটাকে ইউরোপে পাঠাবো। এই করতে 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 কিন্তু আমাদের জীবনের পুরো সময়টা চলে গেছে পৃথিবীতে পড়ে, কিন্তু পরকালের বাজার তো কিছুই করতে পারলাম না। তবে আমাদের এই বর্তমান সময়ের যে ছেলেরা, আমাদের বর্তমান প্রেক্ষাপটের যে মানুষগুলো, এগুলো বেশি বেয়াদব। মানে আমরা বেশি বেয়াদব। ওই যে আমার দাদা বসে আছে এখানে, আমার দাদা বসে আছে, দাদা কিছু মনে করবেন না। এই দাদাদের আমল, আমার মতো যখন দাদা ছিল তাদের পৃথিবী তখন অনেকটা সুইটেবল ছিল। আর আমরা আমাদের জগৎকে নষ্ট করে ফেলেছি। কথা বলেন না কেন? আমরা আমাদের এই পৃথিবীকে আমরা কি করেছি? বিশ্বাস হয় না? না, আরে কোরআন শরীফ সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর জুলুম করি না, অত্যাচার করি না। তাহলে কে জুলুম করে? উই আর দ্য ওয়ান্স হু ডু রং শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আমরাই আমাদের উপর জুলুম করি, বান্দা নিজেই নিজের উপর জুলুম। ওয়াজ করেছে কে? তাহলে আমরা কি সুখী না দুঃখী, বুদ্ধিমান না বুদ্ধিহীন? আমরা কি দুনিয়ার কাজ করছি না আখিরাতের? আমি যে প্রশ্নগুলো করছি আসছেন না আমার জায়গায়? আল্লাহ কি বলছে? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ বলেছেন আল্লাহ জালেমকে পছন্দ করে না। এই পৃথিবীতে করোনা হইয়া যা মরছে সবই ধনী। কথা কয় না কেন? আর জোরে, আর জোরে। আমার কথা একমত না? আরে আরো জোরে, আমার কথা একমত না? The rich are not always happy. ধনীরা সব সময় সুখী না, তবে ওই ধনী সব সময় সুখী। আল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী হলো আত্মার ধনী, ওই ধনী অলওয়েজ হ্যাপি। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। এই পৃথিবীর বুকে যত ধনী হয়েছে, গরিব দুঃখী চাষা পোষা, কেউ রে পিস্তল ধরে, কাউকে কলম দিয়ে কোন না কোন ভাবে কৌশলে গরিবের রক্ত চষে নিয়ে ভবন তৈরি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়াই করোনাকে দিয়েছে তার বাড়িতে। করোনা ঢুকতে দেরি, তার ছিনা থেকে আত্মাটাকে বের করে নিয়ে অচিন দেশে যাইতে দেরি করে। কতই না চেষ্টা করেছে তার আত্মাটা লুকানোর জন্য। আজরাইল বলেছে জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক না বলেন? কথাটি মজা লাগে না? লাগে। আরে দাদাই কি হাসি দিছে? এই দাদারে ক্যামেরা তোলো ভালো করে, দাদারে তোলো, দাদারে তোলো। এই দাদা খুব মজার মানুষ। মারহাবা মারহাবা। এই জুয়ান মানুষটি এত সুন্দর করে জিকির করে নাই, আমার দাদা যে সুন্দর করে জিকির করছে। ঠিক কি না? মাই ডিয়ার ফ্রেন্ড, আলহামদুলিল্লাহ কয় না? আরে জোরে। যার বয়স বেশি তার দোয়া আল্লাহর কাছে তত বেশি কবুল হয়। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার। আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। এটা হেসানা কথাটা? একটু বিবেককে প্রশ্ন করেন। আমার নিজের চোখে দেখছি করোনা মারা গেছে, আমার বাসার দোতলার বারান্দা থেকে দেখছি। এই যে করোনার রোগীকে আপনার দূর থেকে জানাজা দিল, দেওয়ার পরে তার ওই যে তারা যে কি জানি পড়তো, এটাকে না 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 একটা কি জানি কমন একটা ভাষায় তারা যে পোশাকটা
পিপি পড়তো, এইগুলা কি করছে তারা খোলে লাঠির আঘাতে করে, পেট্রোল দিয়ে অনেক দূরে এইভাবে আগুন লাগাইয়া পোড়াইয়া ছাই করেছে। আমি আমার বাসার বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, আপন স্বজনতার কাছে যাইনি। এটা তো কে করেছে? এটার ভিতরে কারো কোনো হাত আসেনি? কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক না ঠিক? মনে রাখতে হবে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। কেউ কথা বুঝেন না? ভাব দেখাইবেন কি দিয়া? বাপ দেখানোর কিছুই নাই। এই যে বডি, এই যে সবার লগে একটা একটা বডি আছে, আছে না? মানে দেহ দেহ, এটার নাম আল্লাহ কোরআনে রাখছে। কখনো বলেছে নাস, কখনো বলেছে ইনসান। ইংলিশ ম্যান যারা মাতৃভাষা ইংলিশ, তারা কখনো বলেছেন ম্যান, আবার কখনো বলেছেন পারসন। বাংলাতে এটাকে বলা হয় মানুষ। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, এটার ভিতরে আরেকটা মানুষ আছে। এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, অর্ডার। এটা ছিল আলমে আরো হয় ফার্স্ট টেন্স, আজকে বডির মধ্যখান হয়ে আছে পৃথিবীতে প্রেজেন্ট টেন্স। আরেকদিন বের হয়ে চলে যাবে বর্জকি জীবনে, সেটা হলো ফিউচার টেন্স। ঠিক কিনা বলেন? আর জোরে এই এই আপনারা কি কথা বলেন? আমি না বলছি চাচা কথা বলা যাবে না? যত কথা মনের ঘরে আছে সব জমাই রাখেন, আমি চলে গেলে সব বলতে থাকবেন, ঠিক আছে তো? কারণ কি জানেন, আমি একটা সেন্টেন্স ইউজ করেছিলাম, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আপনারা আমাদের কথাগুলো, আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনতে হবে। কারণ হলো মানুষের আসল সত্তা হলো তার দেহ না, তার আত্মা। আপনার আত্মাই যদি এখানে না থাকে, আপনার ডেড বডির কোনো দাম নাই। কারণ আপনার দেহ থেকে যখন, বডি থেকে যখন পাখি বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, আমি মৃত। ঠিক না বলেন? ইউ আর ডেড। আপনাদের দেহ থেকে পাখি চলে গেলে আপনারাও মৃত হয়ে যাবেন। তার মানে মানুষের আসল সত্তা তার আত্মা। প্রত্যেকটা কাজে তার আত্মাকে প্রেজেন্ট রাখতে হবে। দেহকে শু দেখায়া কোনো লাভ নেই। এখানে বসছেন, এটা তাকওয়ার জায়গা। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এটা ভয়ের জায়গা। আপনি সারা জীবন পাপ করেছেন বাহিরে ঘুরে ঘুরে, এখানে আজকে আপনি ক্ষমা চাইবেন, কারণ আমি আপনাদের জন্য নিয়ামত। আমি যদিও পাপী, যদিও গুনাহগার, যদিও অপরাধ, তারপর আমি আপনাদের মেহমান। আল্লাহ কিন্তু মেহমানের হাত খুব পছন্দ করে। আরে জোরে, আরে একটা হাদিস মনে হয়েছে, কইতাম নি? এরপরে আবার বাকি ওয়াজটা ধর্ম আর কি। এই কইতাম নি ওয়াজটা? আরে আমার চাচা তো ভাই কি হাসা হাসে চাও না, মানে মন্তরে ভালোবাসা জাগছে আর কি। সুবহানাল্লাহ বলেন। লবণ না দিলে দাদা খাবার মজা লাগেনি? দেখছেন কি একটি লবণ না দিলে খাবার মজা? লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়াও কোরআন হাদিস ভালো লাগে না। কোরআন হাদিস বুঝতে হলে, কোরআন হাদিস জানতে হলে সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। আর এই প্রেমের ডুরির মাধ্যম হলো বন্ধু পৃথিবীর হক্কানি আলেম এবং আল্লাহর ওলি বন্ধুরা। আরে ভাই কি কইতাম, ওই যে মেহমানের কথা মনে হইছে। আল্লাহর হাবিবের কাছে এসে হাদিস শরীফের মধ্যে, এই এই চাত্তো ভাইয়েরা, তোমরা কেউ কিন্তু কথা বলবা না। যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আমার সামনে এসে পড়ো, এখানে জায়গা আছে। আর যদি চুপে চুপে বলবা, আওয়াজটা এখানে আসে। তো আল্লাহর হাবিবের কাছে এক ক্ষুধার্ত ব্যক্তি এসে কিছু খাবার সাহায্য চাইলেন। তো আমার নবী ক্ষুধা যখন চাইলেন, তখন আমার নবী নবীর বিবির ঘরে পাঠিয়েছেন। ওনাদের কাছ থেকে খবর আসলো ওনাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। বন্ধুরে আমার, তখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে একটা ডাক দিয়ে বললেন, তোমরা কে আছো রে? আজকে রাত্রের জন্য মেহমানটার দায়িত্ব নিবা। এক আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই মেহমানের দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই হাদিস শরীফ আজকে বলার কোনো ইচ্ছা ছিল না, এই প্রসঙ্গে আমি যেহেতু এসেছি সেই জন্য আমি বলছি বন্ধু। এবার কি করলেন? তিনি মেহমানের দায়িত্ব নিলেন। আল্লাহর হাবিব তাকে দায়িত্ব দিয়ে দিলেন। তিনি দায়িত্ব পেয়ে মহা খুশি। তার ঘরে এরকম কোনো খাবার নাই, তার ঘরে আছে ছোট্ট একটা বাচ্চা। শুধু বাচ্চার একটুখানি খাবার আছে রে, বাচ্চার একটুখানি খাবার আছে। বাড়িতে গেল, যাইয়া তার বিবিকে ডাইকা বলল, বিবি রে, ও বিবি, আজকে সঙ্গে মেহমান আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তুমি আজকে কি করবা? সন্ধ্যা যখন হবে তুমি প্রদীপটা নিবাইয়া দিবা, বাচ্চাটাকে ছলে বলে কৌশলে তুমি ঘুম পাড়াইয়া দিবা, আর এই বাচ্চার খাবারটা আমি মেহমানকে আজকের রাত্রিতে আমি খাওয়াবো। যেমন কথা তেমন কাজ বন্ধু। কৌশলে বিবি কি করলেন? প্রদীপ নিভিয়ে দিলেন, বাচ্চার খাবারটাই মেহমানকে তিনি খাওয়াইয়া দিলেন। স্বামী স্ত্রী কেউ খায় না। সকাল যখন হলো, ওই সাহাবী নবীর যখন রওজার দিকে যখন যাইতে লাগলো, ওই আনসারী সাহাবীকে দেখে আমার নবীর নূরানী চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠলো। তাকে দেখতেছে আর নবী হাসতেছে, তাকে দেখতেছে আর আমার নবী হাসতেছে। যখন আমার নবীর কাছাকাছি গেল, কাছাকাছি যাওয়ার পরে এবার আমার নবী তাকে জানিয়ে দিল, গত রজনীতে তুমি যে মেহমানের সাথে যে আচরণ করেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়েছে। আমি সেই খবর জানতে পেরেছি, এই জন্য আমি তোমাকে দেখে হেসেছি। মেহমান বড় নেয়ামতের জিনিস। আর আমার বর্তমানে বললাম না আমরা শয়তান, আমাদের এই যুগে বাবা মেহমান বাড়ির আঙ্গিনা দেখলে 120 ডিগ্রি জ্বর ওঠে, ঠিক না? ঠিক। তো আমরা বাইতুর রহমত থাকবো কেমনে? কথা কন না মিথ্যা কথা বলছি? মেহমান দেখলে বাবারে বাবা, সবাই যে আবার এরকম না কিন্তু, ঠিক না? ঠিক। যাই হোক, আমার আলোচনায় পুনরায় আবার আলোচনায় যাব। তার আগে আমি আপনাদেরকে আরো কিছু যেই জায়গায় ছিলাম সেই জায়গাটা থেকে আরেকটু ঘুরে আসবো। যাবেন সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা আরে ভাই আলহামদুলিল্লাহ কইতে ডরার নাকি? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা কইতে কি ভয় পায়? আল্লাহ যে আপনার এত সুন্দর করে সৃষ্টি করলো, আপনার বিচরণের জন্য এত সুন্দর এক পৃথিবী উপহার দিল, এটা শুকরিয়া যদি সারা জীবনও জ্ঞাপন করে শেষ তো হবে না। সৃষ্টি, এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, তার জন্য আরো বড় নিয়ামত হলো কি? এই পৃথিবী, ঠিক না? ঠিক। করোনাতে যখন মানুষগুলো এমনি মরতেছে, তখন বর্তমানে প্রেক্ষাপট নিয়ে অনেকগুলো হামদ নাত ইসলামী সঙ্গীত আমি লিখেছিলাম। এর মধ্যে একটা লিখেছিলাম কি, একটু লাইন শোনাই, তারপর আপনারা। মানুষই তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা। রূপে মানুষই তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে, ঠিক না? ঠিক।
চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেল ভোলে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পারতেছে চতুর্দিকে অন্ধকার আপন করে ঘিরে রেখেছে, আলো কোথাও খুঁজে পাওয়া যায় না। মানুষগুলো রূপেই শুধু আছে, কিন্তু ভিতর তার মানুষের নেই। সেই মনুষ্যত্বকে সে নিজেই পৃথিবীর লোভে গলা টিপে হত্যা করে ফেলেছে। কথা বলেন না কেন? কোন দিকে আলোচনা করব? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, দেহ থেকে পাখি চলে গেলে আই এম এ ডেড, আপনি আমি মৃত। ঠিক না? ঠিক। নামের আগে মরহুম শব্দ যুক্ত হয়ে যাবে, হবে কি না? কথা বলেন, হবে কি না? কিভাবে বোঝাবো আপনাদেরকে? আল্লাহ বলেছেন ইন্নামাতু শারাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর দরা খুবই কঠোর। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পানিশমেন্ট ইজ সিভিয়ার। আল্লাহ শাস্তি দানেও কঠোর। যাবেন কোথায়? ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চুকি চুকি, সাজাও দিবে খুব কঠিন ভাবে। তখন কি করবেন? উপায় আছে? কথা বলেন, উপায় আছে? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে বিপদে পড়লে হেল্পার খুঁজে পাওয়া যায়, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাওয়া যায়। যদি হায়াত না থাকে মৃত্যুর মাধ্যমে সকল কষ্টের অবসান ঘটানো যায়। ঠিক না বেঠিক? কিন্তু পরকাল তো সম্পূর্ণ বিচিত্র, ব্যতিক্রম। পরকালে কত কষ্ট, কত যন্ত্রণা, কত দুর্দশা আমাদের জন্য অপেক্ষা করতেছে, জানেন? জানেন না? সেখানে আপনি আমি যত দুঃখ কষ্ট যন্ত্রণাই পাবো, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নেই। বয়ান কার? আরে ভাই একটু মন দিয়ে শোনেন, একটু কথা বলেন। কে বলেছে? লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। আল্লাহ বলেছেন সূরা ইনফিতর ওয়ামা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। মানুষ সেখানে মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, সেখান থেকে পালাতেও পারবে না। কি করবেন বলেন? জানেন এই পৃথিবীতে খাবারের জন্য মানুষ কত অন্যায় করতেছে, অপরাধ করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, কত মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে শুধু নিজের স্বার্থের জন্য। আছে না নাই? কথা বলেন। এই সমস্ত অপরাধী জাহেল জালেমদের জন্য আল্লাহ খাবার রেখেছে কি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, তিনাতুল খাবারটা কি গো? জানতে বড় মনে চায়। এবার আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু, এই তিনাতুল খাবারটা আর একটা জাহান্নামের নিংড়ানো পুঁজ। আপনারা তোমরা ওয়াজই বুঝেন না। এই ওয়াজ করাতে রাগ করছে? আরে আপনারা রাগ করলেও তো কথা সত্য। পুঁজ বুঝেন? পুঁজ মানুষের গায়ে গোটা হয় না, ফোড়া হয় না, পাকার পরে পুঁজ বের হয় না। একটা এক্সাম্পল স্বরূপ সাপোজ কথার কথা বলছি, কিন্তু এই দুনিয়ার পুঁজের মতো পরকালের পুঁজ হবে না। এটা হবে অত্যন্ত বিষাক্ত। হাদিস শরীফের ভাষা। আর কোরআনে এসেছে কি জানেন? কোরআনে এসেছে জাক্কুম। কি জাক্কুম? কোরআনে এসেছে কি জাক্কুম? এটা যদি এটা কি না, গ্রামের নাম কি না? রামনগর। রামনগরের এই মাটিতে যদি একটা ফোঁটা পড়ে, কি পড়ে? একটা ফোঁটা পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনোদিন কোনো বৃক্ষ জন্ম হবে না। আপনি আমি বাঁচতে পারবেন? আমাদের পৃথিবীতে 18,000 মাখলুকাতের বাঁচার কোনো সুযোগ।
এক এক করে জাহান্নামকে 3000 বছর উত্তপ্ত করে আল্লাহ রেখে দিয়েছেন। প্রথম জন 1000 বছর আগুনকে তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে কালো। আল্লাহ কয় না এটাই হবে না, আরো 1000 বছর আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়েছে কালো। বর্তমানে জাহান্নামের আগুনটাকে 3000 বছর উত্তপ্ত করে কালো করে আপনার আমার জন্য বরাদ্দ করে রাখা আছে। চলে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে মরার কোনোভাবেই সুযোগ, বাঁচার পালাইবা কি করবেন তখন? একটা মাত্র রাস্তা এখনো খোলা আছে। আজকের আগে থেকে এই মাহফিলে বসার আগ মুহূর্ত থেকে যত পাপ করেছেন, যার যার মাথায় এটা আছে, এই পাপগুলোর কথা মনে করে সারা জীবন লজ্জিত হবেন, নিজেকে নিজে লজ্জিত মনে করবেন। যখন মনে হবে নবীর সামনে কেমনে দাঁড়াবো, যদি মনে করতে পারেন যে হায় হায় রে পোড়ামুখ কিভাবে দেখাবো, তখনই মনে করবেন আপনি মুমিন হয়ে গেছেন। যদি এই চিন্তা কারো মনের মধ্যে, যে অনুভূতি কারো মনের মধ্যে আসে, তাহলে আপনি মনে করবেন আপনি কি হয়ে গেছেন। আজকের পর থেকে নতুন পথে হাঁটতে হবে। যদি হাঁটতে পারেন তাহলে জীবনে সফলতা সম্ভব। রাজি আছেন? কথা বলেন। সেই সফলতা অর্জন করতে হলে প্রিয় নবীর প্রয়োজন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট পাঠিয়েছে সুসংবাদদাতা, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে। আমরা যে শুধু ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন পেয়েছি, না না, রাহমাতাল লিল আলামিন নবী তার জন্য যারা নবীর দেখানো পথকে এ টু জেড কমপ্লিট করে আঁকড়ে ধরে নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, তাদের জন্য হলো কি রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে। নবী আমাদের কি কত ভালোবাসছে। পৃথিবীতে আসতে দেরি, এই পৃথিবীতে এই যে আজকে ঈদে মিলাদুন নবী, কি কথা বলেন, পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নবম বার্ষিক আজিমুশান সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? নবীকে পেয়ে আমরা খুশি, কিন্তু নবীর কর্মকে আমরা আপন করে নিতে এই জায়গাতে আমরা খুশি না। কথা বলেন না কেন? নবীকে পেয়ে আমরা সবাই খুশি, কিন্তু নবীর বাস্তব জীবনের কর্মগুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা খুশি। যেহেতু আমরা খুশি না, আমরা সুন্নিও না। আমরা কোন দেশে আছি, কোন হালে আছি আমরা নিজেরাও জানি। কথা কয় না কেন? আরো জোরে। আরে ভাই, নবী তো রহমত। যারা নবীকে পেয়ে খুশি হয়েছে, নবীর বাস্তব জীবনকে নিজের মধ্যে আপন করে ধরতে পারছে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, রিসালাত এমন একটা বড় নিয়ামত, এমন এক মধু, যেই মধু একবার যদি কেউ প্রাণ পান করতে পারে, জীবন মরণ অনন্তকালে আর স্বাদ তার অন্তর থেকে যাবে না। বন্ধুরে আমার, আপনারা কে কিভাবে নিবেন ভাষাটা আমি জানি না। ঈসা রুহুল্লাহ এমন একজন নবী ছিল বন্ধু, যিনি কাদামাটি দিয়া পাখি বানাইয়া যদি বলতো উঠতে থাকো, উঠতে উঠতে পারতো। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগীকে যদি এমনি মেসেজ করে দিত, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। ডেড বডি পড়ে আছে, ঈসা রুহুল্লাহ সঙ্গে নিয়ে হাঁটতেছে, হাতের আশা দিয়ে টাচ করতে দেরি, তিরোটা জিন্দা হতে দেরি হয় না। বেশ জবাই করে খেয়েছে, খাওয়ার পরে সঙ্গীদেরকে বলেছে হাড় চামড়া গুলো কোনো দিকে ফালাইও না, একটা জায়গায় সবগুলো পাই টু পাই করে জমাট করে রাখবা। গোস্ত খাওয়া শেষ, চামড়ার হাড় গুলো পড়ে আছে, এই চামড়ার হাড় গুলো পড়ে আছে। ঈসা রুহুল্লাহ যায় চামড়া হাড়ের মধ্যে টাচ করতে দেরি রে, বেশ আবার পরিপূর্ণ হয়ে পালে যাইতে দেরি করে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ নবী হিসাবে ওনাকে ট্রাই করার জন্য ওনার কওমের লোকেরা বলল স্বর্গীয় খাবার চাই। স্বর্গীয় খাবার চাইতে দেরি বন্ধু, স্বর্গীয় খাবার আসতে দেরি হলো না। এটার মধ্যে গোশত ছিল, রুটি ছিল, বোনা মাছ ছিল, খুরমা ছিল, জলপাই ছিল।
ওনার কারা, ওনার মুজিজা, এগুলো ছিল বন্ধু অসুস্থ এবং মাজুর গরিব লোকের জন্য। বড় লোকেরা তৎকালীন সময়ে পাওয়ারফুল লোকেরা, ওই যে আমি একটু আগে বলছি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না, কারণ সব জায়গায় জোর খাটায়, কখনো পিস্তল, কখনো লাঠি, কখনো দল, কখনো কৌশল, কথা কয় না, ঠিক না ঠিক? আবার সব বড় লোক না, ঠিক নেই? সব বড় লোক যদি অমানুষ হইতো, এই পৃথিবীর একটা গরিব লোকও পৃথিবীর বুকে বাঁচত না। এমন কিছু ধনীও আছে, তার আঙ্গিনার প্রত্যেকটা গরিব মানুষকে মুরগি যেমনি করে তার পাখার নিচে বাচ্চাগুলোকে আবৃত করে রাখে, এমন কিছু ধনী লোক আমি দেখেছি, সে তার পাড়ার মহল্লার গরিব লোকগুলোকে এমনি ধরে রাখছে, ঠিক না ঠিক? বন্ধুরে আমার একটু মন দিয়ে শুনবেন, 400 লোক জোর করে ঈসা নবীর স্বর্গীয় খাবার থেকে খাঁচার খাবার খেয়ে ফেললো। কত? ঈসা নবী এমন কষ্ট পেয়েছে, আল্লাহ পাঠানোর সময় বলেছে গরিবরা খাবে, ও ল্যাংরা যারা মাজুর যারা তারা নিবে, বন্ধু অসুস্থরা খাবে, ধনীরা কেউ স্বয়ং সম্পন্ন যারা তারা খাইতে পারবে না। 400 লোক খাইলো, সঙ্গে সঙ্গে 400 লোক শুয়োর হয়ে গেল। 3 দিন তারা শুয়োর অবস্থায় জীবন যাপন করে, তৃতীয় দিনে একসাথে 400 লোক শুয়োর অবস্থায় মারা গেল। জোরে জোরে নাউজুবিল্লাহ। ঈসা রুহুল্লাহর পাওয়ার আসেনি, কথা কয় না আসেনি? ঈসা নবীর পাওয়ার আছে বন্ধু, আমি কি বুঝাইতে চাই একটু শুনবেন মনটা দিয়ে রে। এত পাওয়ার যার নাম আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দেই। 1,24,000 নবী রাসূল, 2,24,000, মতান্তরে 3,24,000 নবী রাসূল। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জাবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো আপনার আমার প্রাণের নবী হাবিবুল্লাহ। আমি কি বুঝাইতে চাই একটু মনটা দিয়ে শুনবেন আপনারা। ঈসা নবী স্বর্গীয় উপাধি পেয়েছে, তার এত ক্ষমতা এত পাওয়ার ছিল রে। এই ঈসা নবী আমার নবীর মিলাদ নিয়ে ওয়াজ করেছে তার কওমের কাছে। জোরে সুবহানাল্লাহ। খুশি হইতে পারেন নাই তো? পারছে? সুবহানাল্লাহ তো ফাড়াইয়া লাউনের কথা। আরে ভাই আপনারা তো কিছুই জানেন না দেখি। আওয়াজ, দুরূদ, জিকির, আজান, এর আওয়াজ যত বেশি হবে শয়তান তত বেশি দূরে যাবে, কারণ শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি? শয়তান কি? Satan is the eternal enemy of the believers. শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তবে প্রকৃত মুমিন যারা তাদের জন্য এক্সট্রা নিয়ামত আছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak. প্রকৃত মুমিনের জন্য শয়তানের ধোঁকা কিচ্ছু না। শয়তান যতই ধোঁকা দেখ মুমিনকে জালে আটকাইতে পারে না। যেমন আজকে গ্রামে অনেক মানুষ ঘরে বাড়িতে টিভি ফেসবুক নিয়ে পড়ে আছে, কিন্তু অসংখ্য যুবক এখানে আছে, তারা শয়তানের জালকে ওভারটেক করে জান্নাতের বাগানে কদম দিয়েছে। এটার জন্য শয়তানের মনে কিন্তু অনেক দুঃখ, কারণ শয়তান কিন্তু চোর, গুন্ডা, বদমাশ, ইতর, ছোট লোক, বেয়াদব এগুলোর কাছে একবারও যায় না। কয়দিন সব দিনে বায়াত করে ছেড়ে দিছে, কারণ এটি কন্টিনিউ অসভ্য কাজ করবে, সভ্যতার দিকে তারা থাকবে। শয়তানের কাজ হলো সভ্য মানুষগুলো নিয়ে কয় এরা ভালো হইলে তো আমার সমস্যা, আমার পুরস্কার থেকে আমি বঞ্চিত হব। জানেন না শয়তানের যে লিডার আজাজিল, এটা একবারে কত ইবাদত করছে, করতে 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 একবারে আল্লাহর আরশের পাশে জায়গা পাইছে। আল্লাহ তারে মুআল্লিমুল মালাইকা কইছে। সুবহানাল্লাহ কোন? আরে সুবহানাল্লাহ বলে কইব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে। এটা তো বেয়াদব। আল্লাহ কইছে মানুষ বানাইবো, হে টেনশনে মাথা নষ্ট হয়ে গেছে।
আদমরে সেজদা দিতে কইছে, কয় পারতাম না, এটা আমি এটা মাটির, আমি আগুনের। কত পার্থক্য দিব না, আল্লাহ কয় যা, লানাতুল্লাহি আলা ইবলিস। শেষ। আর আমরা ইমানদার যারা, তাদেরকে বলছে সাবধান, তোমার প্রকাশ্য শত্রু। ঠিক না ঠিক? এজন্য জোরে কইবেন সুবহানাল্লাহ। এই মিয়া, ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে ওরা বয়ান দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের এই সেন্টেন্স, তাদের এই ভাষা পছন্দ হয় নাই। আল্লাহ বলছে নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হলে লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ ভালোবাসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে কি কান্ত এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। আরে ভাই, এই আয়াত সুন্নি জামাতের একবারে মূর্খরাও মুখস্থ করে ফেলছে, কারণ এটা নবীর প্রেমের রিসালাতের আয়াত। জোরে জোরে সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ঠিক না ঠিক? মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, হি হু ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। এই এই চশমাওয়ালা ভাই, আপনি কথা বলেন কেন? আপনার পাশের লোকগুলোর তো ডিস্টার্ব হচ্ছে, আপনি কথা বলেন কেন? আমি বলছি, ভালো না লাগলে গো টু ইউর সিট। আই সে আউট অফ সাইট। আমার 5 জন থাকলে যথেষ্ট, কারণ যেখানে প্রেম নাই সেখানে 1 কোটি মানুষ হইলেও লাভ নাই। কথা বলে না কেন? প্রেম থাকলে আগুন হয়ে যায় ফুলবাগান। आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, अगर सीखती है अंदाज़े गुलिस्ता पैदा। আরে কয় না, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনও গেছে, যাই কি দেখছে? এই প্রেম থাকলে আগুন ফুল বাগানে রূপান্তরিত হয়, আর ভালোবাসা না থাকলে ফুল বাগানে আগুন ধরে যায়। ঠিক না ঠিক? আরে জোরে। যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, তারা এগুলো বুঝবে। এই মনে রাখবেন, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য বেশপালক। ব্যাখ্যা করতে পারবো না এগুলো। গানী মানুষ যারা, শুধু ইউনিভার্সিটিতে পড়লেই, কলেজে পড়লেই, মাদ্রাসাতে পড়লেই শুধু এগুলো বোঝা যাবে না। এগুলো বুঝতে হলে আপনার বিবেক লাগবে, গান লাগবে। ঠিক না ঠিক? আরে ওয়াজে তো বসে ওরা যারা প্রকৃত গানী মানুষ, ওরা। কারণ এই জায়গাটা হচ্ছে নিয়ে যাওয়ার জায়গা, ইচ্ছে মতো কুরানোর জায়গা। ঠিক না ঠিক? বক্তা ওয়াজ করবে 1.5 ঘন্টা, শ্রোতাদের ভালোবাসার চাদরে বাঁধতে ফেলে ওয়াজ হবে 3 ঘন্টা। আপনার যদি চাদরে না থাকে, আপনি মোড়াবেন কিভাবে? কথা বলে, কথা ঠিক না ঠিক? আপনাদেরকে একটা কষ্ট করতে হবে, তো একটু সামনের দিকে আসতে হবে। ওই যে দেখেন, একটু সামনের দিকে আসেন। আমি আমার লেখা একটা গজল গাই, তার আমি আবার ওয়াজে যাব, আমি আমার লেখা গজল গাইবো, সরে সরে আপনারা আমার সামনের দিকে আসবেন। আসেন চাচা, সামনের দিকে চলে আসেন। আসেন, এই যে ভাই, তোমরা আসো না, এদিকে আসো সবাই সবাই। আরে জুতার জায়গায় জুতা থাক না, জুতা কে নিব? আরে বাবারে, ওয়াজ শুনতে আইছে, জুতার দিকে নজর। কি রে ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইদের উপর আল্লাহ রহমত করছে। সবাই সামনের দিকে আসেন না, সবাই সামনের দিকে এসে চেপে চেপে বসেন। ভাই আসো না, সামনের দিকে আসো, সামনের দিকে আসো না, সবাই সবাই সামনের দিকে আসেন। এই তো। আরে এখনকার ফলাফাইন কত দুষ্ট তোমরা। আমি যখন তোমাদের মতো ছিলাম, আমি যখন তাদের মতো ছিলাম, জুমার দিনে সবার আগে পাঞ্জাবি পরে রেডি, হুজুরের সামনে বসবো। আর আমাদের এই সময় আইসেন এত মাহফিল হয়, ঘন ঘন মানুষ, মাইন্ড চেঞ্জ হয়েছে, মানুষের মানসিক পরিবর্তন হয়েছে। আগে তো 4-5 গ্রামে মিলে একটা মাহফিল হইতো, হইছে না? ওই দাদাদের আমলে হয় নাই।
আমার যে প্রথম সময়ের কথা আমি বলছি, আমাদের আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায় থাকবে। বুঝতে হবে, মুনাফিকরা আবার কোরআন শরীফটারে খুব আপন করে ধরে রাখছে। কি করে রাখছে? আপনাদের আমার হাদিসটা মনে আসেনি? এদের দুনিয়া সব কথা বলেন, ওদের মুখ কালা হবে না, নবীর কথা বললেই কলিজায় আগুন ধরে আর চেহারা মলিন হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে সোজা একটা সিম্পটম শিখিয়ে দিব, নিবেন? কথা বলে না আর জোরে। আল্লামা শাইখ সাদি কি বলেছেন? দরদিন মুসলিম মকামে মুস্তাফা আস্তো, আবরোয়ে মাঝে নামে মুস্তাফা আস্তো, জোরে জোরে মারহাবা। আর জোরে উনি একবার ক্লিয়ার করে দিয়েছেন, নবীর সাথে যার প্রেম নাই, ইসলামে তার কোনো মূল্য নেই। যার সিনায় আছে নবীর প্রেম, সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। আমি আপনাদেরকে বলছি, মসজিদের ইমাম সাহেব যত বড় বাইতুল মুকাররমের খতিব যদি হয়, সে যদি বিন্দু পরিমাণ নবীর সাথে দুশমনী থাকে, তার চেহারাতে মায়া থাকবে না। কথা বলে না কেন? আল্লামা শাইখ সাদি বলেছেন, নবীর প্রেম নবীর নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। নবীর প্রেমিকের যে বিশ্রী চেহারা হোক, কালো হোক, তারপরও তার চেহারা থাকবে গ্লেজি নুরানি। দেখবেন যেগুলো নবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদের বিরুদ্ধে কথা বলে, নবীকে দাঁড়ায় সালাম দিয়ে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, এর একটার ছায়া মায়া ওর চেহারা সুন্দর নেই। এটা আমার কথা না, কবির কথা। কবি গবেষণা করেই কিন্তু কবিতা লিখেছেন, ঠিক না বেঠিক? আরো জোরে, আমার সাথে আপনারা একমত? আরো জোরে বলেন। এখন তারা যে তাদের দলকে চিনার জন্য যে টুপিটা পরে, সেই টুপিটা কি নবীর আমলে ছিল? এই টুপিটাও তো বেদাত। কথা বলেন না কেন? আপনারা বুঝতে হবে তো, ওয়াজ খালি মুখস্থ কথা বললে তো হবে না। এই টুপিটাও পরা বেদাত। কই এটা নিয়ে কোনো ফতোয়া শুনছেন এই পর্যন্ত? কথা বলেন, শুনছেন? বলে নাই। এই যে স্টেজে বসে তারা ওয়াজ করে না, নবীর জীবনে এরকম স্টেজ, এরকম সোফা, এরকম আপনার আলোকসজ্জা ছিল, করছে? তো এই যে স্টেজে বসে ওয়াজ করে, এটাও তো বেদাত। কই এটা নিয়ে তো তারা কোনো কথা বলে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা বলেন। তারা আবার বলে কি নবী নাকি আমাদের মতো। আর জোরে বলেন। যেহেতু ঈদ মিলাদুন নবী নিয়ে ওয়াজ, এই ওয়াজটা করার দরকার আসেনি? শুনতে আপনারা প্রস্তুত নেই? নবী কি আমরার মতো? কেডা কেডা বিশ্বাস করেন নবী আমরার মতো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ নবী বলেছেন, নবী আমাদের মতো একজন মানুষ, তবে তার প্র্যাকটিক্যাল যেটা দেখা ছিল, কিন্তু মূলত ওদের মতো নাই। উহা ইলাইয়া, নবীর কাছে ওহী আসে, আমরার কাছে আসে না, তাহলে নবী আমাদের মতো না। নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সবাই বলে নবী নাকি আমাদের মতো। এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই। হাত তুলছিনি? হাত তুললা দেখাই নাই যে নবী গো আমি আছি আপনার মতো। তাহলে তার মুখ একটা, অন্তর আর একটা। যার মুখে একটা, অন্তর আর একটা, সেটাই হলো বড় মুনাফিক। অন্তরে মুখে থাকবে নবীর প্রেমের গল্প, আর অন্তরে থাকবে নবীর প্রেমকে চিরদিনের জন্য হত্যার পরিকল্পনা। এটাই হলো সবচেয়ে বড় মুনাফিক। এবার আসেন, নবীকে নূর বললে বন্ধু, যেহেতু ঈদ মিলাদুন নবী, নূর নবীর আগমন কার? শুধু আগমন না, দুনিয়ায় নুরানি শুভ আগমন। ঈদ মিলাদুন নবী নিয়ে কথা, আমার নবী কতটা বরকত বোঝানোর জন্য বলছি। আজকে যদি আমরা এই মসজিদ এখানে থাকার পর এখানে নামাজ পড়লে নামাজ হবে। এই যে আপনার ওই যে কংক্রিট ফেলে রেখেছেন, এই রাস্তায় যদি আমি নামাজ পড়ি, নামাজ হয়ে যাবে। আমি যদি পাহাড়ের চূড়ায় নামাজ পড়ি, নামাজ হয়ে যাবে। এই নামাজ কবুল হওয়া তার অন্যতম শর্ত হলো পৃথিবীর সন্তানগুলো আসে পৃথিবীতে আগে, মাথা এসে ওয়া ওয়া বলে কান্দে, তার শরীরে থাকে না ফাঁকি। ও বন্ধু, আমার নবী পৃথিবীতে সেই আল্লাহর কদমে সেজদা দিয়েছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আল্লাহর কাছে দোয়ারত অবস্থায় পৃথিবীর বুকে এসেছেন। আমার নবীর এসেছে পৃথিবীতে বরকত নয়, প্রথম দুইটা কদম।